স্বামী স্ত্রী পরিচয়ে অবৈধভাবে প্রায় 2 বছর থাকার পর হঠাৎ করে আজকে ধরা পড়লো মালিকের কাছে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এলাকাবাসী এবং মালিকের কাছে। ভাই, জি এই বাড়িটা তো আপনারই। জি এটা বাড়িটা আমার। এই বাড়িতে আপনি কতদিন যাবত ভাড়া দিচ্ছেন মানুষদেরকে? প্রায় 10-12 বছর। এক একটা যতটুকু ভাড়াটি আছে সবটি আমার পুরানো, শুধু উনি আছেন নতুন, এই 1 বছর কানি হয়েছে। ভদ্র দেখে না, আমরা যতটুকু শুনছি 2 বছর নাকি? 2 বছর মতো ভাড়া আছে, কিন্তু সব মিলেমিশে আছে। কিন্তু হঠাৎ জানতে পারি ওকে প্রতিদিন রাত্রে জর্গ হয়। হ্যাঁ। জর্গ হয় কি কারণ হয় তা জানি না, তো স্বামী স্ত্রী জর্গ হইতেই পারে। তো এটা আমি সবসময় ভাঙ্গা দিয়ে দিতাম। তো না একদিন জর্গ করতে আছে সমানে, তো না ও উত্তর দেয় আমি কি তোমার স্ত্রী? তখন তো আমি আমার মনে একটা সন্দেহ দেখছে। সন্দেহ থাকার পরে ওর স্বামীর ধরলাম, ওরা ডাক দিয়ে বার করলাম। বার করে বল ওরা বলে না যে আমরা স্বামী স্ত্রী, আমরা একসাথে কাজ কাম করি, আমরা এখানে তো কষ্ট একদিন রাত্রেবেলা ফাঁকশাক লোক জর্গ হয়। আমি তো শুনে আলাইছি আগেই যে আমি কি তোমার স্ত্রী, আমরা হুকুম করে দে। পরে যে আমি এলাকার ওই যে উনি আছে ওনাকে আমি ফোন দিলাম যে ভাই একটু আসো, আমার বাসায় একটু সমস্যা হয়েছে। আসার পরে সবন ঘটনা বড় ভাই, একটু এদিকে আসেন। আপনি এই এলাকার একজন প্রভাবশালী নেতা। হ্যাঁ, তো আসলে আপনাদেরকে আগে প্রয়োজন। জি ভাই। আচ্ছা, হ্যাঁ, পরে আমি ওরে খবর দিলাম। ওই আমি ফোন দিছি, বড় ভাই কি জন্য ফোন দিচ্ছেন? তখন আমি ঘটনাটা ভেঙে বললাম যে এরা স্বামী স্ত্রী না, আমি শুনছি এখন আবার স্বামী স্ত্রী। এবার তুমি এলাকার আসো যখন, তুমি একটু এটা দেখো। তখন যাই উনি উত্তম মাধ্যম দিছে, দিবার পরে যাই এখন স্বীকার করছে স্বামী স্ত্রী না। এখন যা করবার ও করবো করে ওই এলাকার মাধববার। আচ্ছা ভাই, তাহলে পরে আসলে মূলত যে তাদের যে কর্মকাণ্ডটা, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, একবার পুরো অবৈধ। তো এখন আপনারা কি করতে চাইতেছেন? এখন আর কি করবো, এগুলা এখন দুজনের এখন বিয়া পড়াইলে যে সমস্যার সমাধান হবে সেটাও তো না। এরা আসলে কি চাইতেছে, আর এই এলাকার আরো ময়মুরব্বী রাখা হইতাছে, হেরাও আইসা আসলে এটা কি মূলত আসলে কি করলে ভালো হয় সেটাই করা হইব। কিন্তু এরা তো প্রতিনিয়ত এই 2টা বছর হইলো আমাদের ঠকাই যাইতেছে। তারা নাকি যে কন্ট্যাক্ট ম্যারেজ নাকি যেন একটা ম্যারেজ, তারা দুজনে ওই যে ভাগাভাগি করে আর কি বাসা ভাড়া দিয়া কম ভাড়া হয়, কিন্তু আসলে জেনুইনলি তারা স্বামী স্ত্রী না। যেহেতু স্বামী স্ত্রী না, তখন তো ঝগড়া লাগবোই, পাক শাক নিয়ে দুজনের ভিতরে একটু হয়, কাটাকাটি হয়। তারপরে যে বড় ভাই টের পাইছে যে আসলে জেনুইনলি এরা স্বামী স্ত্রী না। তা আমার যেহেতু বলছে, আমি আইসি, ঘটনা শুনছেন, আপনিও আসছেন, আরো কিছু লোকজন আসতেছে। আসলে ওরা কি চায় এটা ওদের মুখ থেকে শুই নাই, আমরা সে ডিসিশন নিয়ে ওই পথে আগাবো ইনশাল্লাহ। তো দর্শক, আসলে বাড়ির মালিক এবং এই গ্রামেরই প্রভাবশালী একজন নেতা, তারার কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে আসলে তারা অবৈধভাবে থাকে, কিন্তু তাদের মানে যদিও বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়, তারপরেও তাদের একটা উপযুক্ত বিচার করেই কিন্তু তাদের বিয়ে দেওয়া হবে। তো এখন চলে যাব যারা কিনা এইভাবে থাকতেছে তাদের কাছে। তো আসলে আপু, আপনারা যেভাবে এই বাড়িতে থাকতেছেন, বেশ ভালো কথা। একজনের বাড়িতে ভাড়া থাকতেই পারে 10টা 12টা বা 20টা পরিবার, কিন্তু আপনাদের যে পরিবারটা, এটা একটা অবৈধ পরিবার। তো আপনারা এভাবে থাকতেছেন কারণটা কি? যখন বাড়িওয়ালা ধরে হেলাইছে আর মিথ্যা কথা কয়ে লাভ নেই আপনাদের কাছে। কারণ মনে করেন যে ঢাকা শহরে যখন আইছি অনেক কষ্টের ভিতরে আসছিলাম, অনেক কষ্টে চলছি। তে এই বাইরের আন্ডারে কাজ করতাম গার্মেন্টসে। তো বাইরে আমি করলাম যে ভাই দেখেন আমার তো অনেক কষ্ট, তো আমি রুম ভাড়া টুম ভাড়া নিয়ে আমি অনেক ঝামেলা আছি। ভাইও আমার করলো যে আমার তো রান্না বান্না নিয়ে অনেক ঝামেলা হয়, বউ নাই, এরকম করলো। পরে আমি কইছি যে ভাই আবার করতেছে তুমি যদি চাও তাহলে আমি মনে করো যে যত বছর চাকরি করবো তত বছর তুমি আমার লগে থাকতে পারো। এরপরে যে তোমার আর বিয়া শাদি করা, বিয়া শাদি আমি করতাম না। পরে আমিও অনেক কিছু ভেবে দেখলাম যে না, আমি এখন কি করবো, আমার তো না। ওদিকে গ্রামে 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 মনে করেন যে আমার বাপ নাই, মা নাই, ছোট ছোট 2টা ভাই বোন আছে, তাগরে তো টাকা পয়সা দিতে হইব। এখন না ভাইবা কোনো দিক পিছন মুখ না তাকায় সামনের দিক তাকায়, ওনার সাথে বললাম ঠিক আছে ভাই, যত বছর চাকরি করবো আপনিও যতদিন আমার রাখেন, ঠিক আছে রাজি হয়েছি। এখন হঠাৎ করে কি করে খালি আমার লাগে কাজে লাগে। যদি তরকারি রান্ধি ভালো করে তরকারি রান্ধি, বা লবণ কম হয়েছে, জাল বেশি হয়েছে, কিছু পারস না, এই এক কথা 2 কথা মনে করেন কাজে লেগে যায়। ওর হঠাৎ করে আমি কইছি আমি কি তোর বউ, বিয়া করার বউ, যে তুই আমার লাগে কাজ করো, এই কথাটা শুনছো তো বাড়ি এলা বুঝা লাগছে। অপরাধ তো করে হালাছি, এটা তো খুব খারাপ। কারণ বিয়া ছাড়া 2টা বছর ধরে থাকতেছি, অনেক দূরে থাকা, যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব। আপনারা যদি আমাদের যদি কথা আছে না যে মেয়েরা খেতে যদি বার করে দেন তাতেও রাজি, আর যদি যদি বিয়া পড়ায় দেন তাতেও রাজি।
তো দর্শক, আসলে অপরাধীরা যখন অপরাধ খুব সহজে স্বীকার করে তখন কিন্তু একটা স্যাক্রিফাইসের মানে সুযোগ থাকে। তো আসলে তারা কিন্তু মূলত একটা মারাত্মক অপরাধ করছে, যেটা কিনা মানে শাস্তি তো অবশ্যই পেতে হবে, কিন্তু ক্ষমার যোগ্য নয়। তারপরে একটু জিজ্ঞাসা করবো এখন ভাইকে। আচ্ছা ভাই, আপনার কি বাড়িতে স্ত্রী সন্তান আছে? নাই ভাই, আমার বাড়িতে কোনো স্ত্রী সন্তান নাই। তাহলে এই বয়সটা কিভাবে গেল আপনার? কিভাবে গেল এখন? আইসি কন্ট্রাক্ট সিস্টেমে পাইছিলাম, এই যখন করছি, এখন জানা শুনে সবাই হয়ে গেছে। এখন আপনারা ডিসিশন যা নেবেন তাই এখন আমরা মানে করি। হ্যাঁ এর আগেও বলে 2-3 মায়ের সাথে এমনই করছে। এভাবে লাস্টে এইভাবে থাকছি ভাই, এইভাবে থাকছি। এখন আমি পারমেন্ট করে নিতে চাই। এখন আপনারা যদি বলেন না বিয়ে পরে দিবেন, আর যদি না বাইর করে দিবেন তাহলে তাও ভালো। না, বের করে দিলে যে এটা শেষ তা না। কারণ হলো আপনি যে একটা অপরাধ করছেন, এই অপরাধের শাস্তি অনিবার্য, এটার কোনো ক্ষমা নাই। আপনার ক্ষমা তো নাই, আপনার শাস্তি পাইতে হবে। এমনকি এই মেয়েটাকে বুক করছেন, আরো কয়েকটা মেয়েকে বুক করছেন, কিন্তু ওইগুলো তো আর ধরতে পারে না কেউ, তাই না? এটা ধরতে পারে না, এখন যেহেতু ওনাকে ধরতে পেরেছে, তো আপনারা দুজনের শাস্তি হবে আইনগতভাবে, আইনে যা করে তাই। এরপর আপনাদের বিয়ে হবে, এর আগ পর্যন্ত আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তো আপনি কি রাজি? রাজি ভাই, আমি রাজি। তো কাকা, আপনার কি কোনো কথা আছে এর মধ্যে? আমার কথা একটাই, যে আইনে যেটা করব আমরা সেটাই মেনে নেবো, কিন্তু ওরা যে অন্যায় করছে এটার বিচার অবশ্যই আইনের কাছে আমরা পাবো। এই মনে করেন যে এই মনের মধ্যে এই আশাটা রাখাই আইনের খাতে আমরা ওদের তুলে দিতেছে। খালি যদি বড় ভাইয়ের এই বাসা না হইতো, এতক্ষণ মাইরা আর তক্তা মক্তা ফাটাই আলাইতাম। কত বড় সাহস, ওর তো কিছুই করার নাই। ওর কত বড় কলিজা হইতে পারে এই বড় ভাইয়ের বাসায় ও অবৈধভাবে থাকে। আমাদের কোন সম্মানিত বড় ভাই। আমি চাইতেছি সাংবাদিক ভাই, আপনার কাছে অনুরোধ করতেছি যে আপনি যদি মানে আইনের আশ্রয় না নিয়ে, কারণ বাড়িওয়ালারও তো নাম ডাক আছে আর ওই ভাইয়েরও তো নাম ডাক আছে, যে আপনারা যদি এটা সংশোধন করতেন তাহলে খুব ভালো হতো। হাত জোর করে বলতেছি। না, ঠিক আছে, আপনাদেরকে যদি ক্ষমা করা হয়, তো দর্শক আসলে আপনাদেরকে একটা অনুরোধ করব, অবশ্যই কমেন্টে জানাবেন তাদেরকে শাস্তি পাওয়া উচিত কিনা। তো আমার মতে বাংলাদেশ একটি রাষ্ট্র, একটি সমাজ, একটা পরিবার মারাত্মকভাবে কিন্তু এখানে ঠকে যাবে। কারণ হলো আপনারা যে অনৈতিক কাজগুলো করছেন, তাহলে যে কেউ মানুষ অনৈতিক কাজ করে বা এই যে কোনো অপরাধ করে সে বলবে যে মাফ করে দেন, না, না, এটা হইবো না। তাহলে মাফ পাওয়া যাবে। কিন্তু আপনাদেরকে মিনিমাম একটা শাস্তি অবশ্যই দিতে হবে, সেটা আইনগতভাবে। না, আমি হচ্ছে আছে যে আমার মতন যাতে কেউ না ভুল করে, কারণ আমি তো ভুল করে আলাইছি, যাতে কেউ যাতে আমার না করে। বুদ্ধি জামাই বউ পরিচয় ভাড়া থাকে, এতদিন ধরে ভাড়া থাকে, আমরা বুঝি না, আমরা এই বাসায় ভাড়াটিয়া। আচ্ছা, আপনি এই বাসায় কতদিন যাবত থাকেন? আমি 3-4 বছর এই জায়গাতে আমি তাই আছি। হ্যাঁ। আপনার স্বামীকে নিয়ে সংসার আমার করতেছেন, স্বামী নিয়ে সংসার কিন্তু করি। কোনোভাবেই ধরতে পারেন নাই। না না না, ভালো দেখা যায়, কিন্তু এই মেয়েটা আবার কি কারোর সাথে সেভাবে মিশে না। ও আচ্ছা আচ্ছা, মানে কথাবার্তা অফিস একটু কম বাসা, বলে। অফিস বাসা এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ হ্যাঁ, দিন রাত কথাবার্তা চলে কম যায়। বলে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এই ধরনের সচরাচর বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যামিলি বিভিন্ন জায়গায় বাসা ভাড়া থাকে, যেটা কিনা কন্ট্রাক্ট ম্যারেজ বলা হয়। তারা দুইজনের ভিতরে একটা কন্ট্রাক্ট থাকে, এই কদিন থাকবে, থাকার পর চলে যাবে, তারপর আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যিনি উপরে আছেন তিনি তো সবকিছু দেখতেছেন, উনার কাছে তো মাপ পাওয়া কোনোভাবেই সম্ভব না। তো দর্শক, যদি কোনো এলাকাতে এরকম ধরনের সিচুয়েশন দেখেন, তাহলে অবশ্যই এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এমন একটা মানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করবেন, যেটা দেখে অন্য কেউ জানি এই ধরনের কার্যকলাপ করতে সাহস না পায়। তো দর্শক, এই ছিল ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মাহবুব ভাই কিন্তু এরকম ভাবে